হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা জালেম ছিল। পিয়াদারা যে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ খালি গালি দেয়। গালি কে দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি, এক গ্রাম্য লোক রাস্তায়, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কেমন মানে তো জালেম। জালে না, ওর বাবাও জালেম, ও জালেম। যেই বলেছে জালেম, ওর কেছে মাথা খারাপ। বেটা আমার ছিল না, ছদ্মবেশ খুলে বলছে আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নামদার, আপনি আমার চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল পাগল বলে বেশি গিয়েছে। আমরা ওই 15.5 বছরে ওই 14 দল বাদ দিয়ে যারাই ছিলাম পাগল বলেছিলাম। হ্যাঁ কথা বলছেন, পাগল বলে বেশি ছিলাম। মাসে 2 দিন আমাদের মাথা খারাপ হইতো, ওইটা তার পয়লা দিন। আল্লাহ আমাদের বিশাল জগদ্দল একটা পাথর তিনি সরিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। এই পাথর যেন কিয়ামতের আগে দেশে আর ঘুরে না আসে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার মতো একটা পরিবেশ দিলেন, এটা যে কত বড় নিয়ামত, এই 15.5 বছর আমরা টের পেয়েছি। তাও তো নারায়ণগঞ্জ আল্লাহর অলিষ্ঠা 70-72 রাখার তাহাজ্জুদ পড়তে বলে একটু ভালো ছিলেন। আর বাইরের যে জেলাগুলো কি যে অবস্থা, আমার কুষ্টিয়ার বড় বড় আল্লাহর অলি সব ওখানে পাঠিয়েছে। ওরা তো আর তাহাজ্জুদ পড়ে না, ওরা খালি মানুষের জমিয়ে গাজী সাহেবের মতো আল্লাহ রাস্তায় নিয়ে নিত। বলেন তো 3টা জেলার অর্ধেক অংশ তাদের একজনই। এই যে আর একজন ছিল পুলিশ বাহিনীদের প্রধান, যিনি বেনজির বেনজির, ওর কোনো নজির নেই। ও গোপালগঞ্জের অর্ধেকই নাকি তার। কি করেছিলেন আপনারা? আমার তো মানে মাঝে মাঝে শয়তান তো দেখেনি, এদের চেহারার দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকমই হতো। আল্লাহ যে আমাদেরকে কথা বলার এই বাকশক্তি আবার ফিরিয়ে দিলেন, তার জন্য বলেন আলহামদুলিল্লাহ।